না রে টেস, সেটার আর দরকার পড়বে না। মিঠাই পুরনো কথা ভুলে যাক না, নো প্রবলেম। কিন্তু আমার মিঠাইয়ের উপরে বিশ্বাস আছে। আমি জানি ভগবানের উপরে যে বিশ্বাসটা না, সেটা ওর কখনো যাবে না। ও মনের খুব খারাপ অবস্থা নিয়ে বেরিয়েছে। আমি জানি ও একবার মন্দিরে যাবেই নিজের মনটা হালকা করার জন্য। আর সেখানে গিয়ে যদি আমি একবার মিষ্টিকে দেখতে পাই না, আমি ওকে গিয়ে একবার হাক করবো, জড়িয়ে ধরবো। আমার না কেমন একটা অস্থির লাগছে ওদের না দেখতে পেয়ে। আমি না বেরোচ্ছি। শ্রীতামাদি, কালকে সকাল সকাল ডাক্তারকে একবার ধরে আনবে তো। কি চান কি উনি বলো তো? একজনের মেমোরি ফেরাতে গিয়ে আরেকজনকে পাগল করে দিতে চাইছেন? না না না, এভাবে চলতে পারে না। ওদিকে সাক্ষ্যটার কি অবস্থা? সাক্ষ্যটা একেবারে ভেঙে পড়েছে। আর স্যারের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি, বলো তোষাদি। ওদিকে মিষ্টি আর তার মায়ের কি অবস্থা কে জানে। মা প্লিজ এবার। আপনি এখানে কি করে এলেন? আমাকে দেখতে এসছে বাবা। বন্ধু আমরা ঠিক মতন আসতে পেরেছি কিনা দেখতে এসছে। মিষ্টি, আমরা এতদিন নিজেদেরটা তো নিজেরাই দেখে নিতাম। যাতায়াত আমরা নিজেরা ঠিক করতে পারবো। তুই তোর বন্ধুকে আর এরকম কষ্ট করতে দিস না। এমনিতে তো ওনার আমাদের জন্য কম হয়রানি হয় না। চল মা, বাড়ি চল, অনেক রাত হয়ে গেল তো। আর একটু থাকি না রে মিষ্টি মা, আমি একটু বন্ধুর সাথে কথা বলে নি। তুই সারা সন্ধ্যে তো কথা বললি মিষ্টি বন্ধুর সঙ্গে। ওনার দেরি হয়ে যাচ্ছে না? উনি শুধু শুধু তোর জন্য সময় নষ্ট করবেন কেন এভাবে? কেন জানি মিষ্টির সঙ্গে এত বন্ধুত্ব করলেন কে জানে। কোনো দিক দিয়ে তো ওনার সঙ্গে আমাদের মেলে না। শুধুমাত্র মিষ্টি ওনাকে বাঁচিয়েছিল বলে এত কিছু কেউ করে? আবার ছুটেও এসেছেন এত দূরে দেখতে যে আমরা ঠিক মতো পৌঁছালাম কিনা। না, কর্তাবাবুদের সবকিছু বলাও যাবে না। মিষ্টি বলি, মিষ্টির মা জানো, এই তুমি যখন থেকে এসে বললে না যে ওই মিষ্টি বিয়ে বাড়ির হইচই থেকে আসতে চাইছিল না, আমাদের মনে না কেমন যেন একটা চিন্তা হচ্ছে জানো। দেখো মিষ্টির মা, কদিন ধরে আমার মাথায় না একটা কথা ঘুরঘুর 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 করছে, বলবো? ওমা, কি বলছেন কর্তাবাবু? আপনি তো আমাদের মাথার উপর আছেন, কি বলবেন বলুন না। দেখো, তুমি তো আমার এখানে অনেক দিন ধরেই আছো। তোমার মেয়েটার প্রতি আমাদের একটা মায়া পড়ে গেছে, বুঝলে? তোমার ওই মেয়ের বন্ধু, ওই যে সিদ্ধেশ্বর বাবুর নাতি, ওর সঙ্গে একটু বেশি মেলামেশা করছে। একটু সিদ্ধেশ্বর বাবুর নাতি ওকে গিফট টিপ দিচ্ছে। এই তো শুনলাম যেদিন প্রথম দেখা হলো তাকে নাকি সোনার হার দিয়েছে। এই সবগুলো না আমার ভালো লাগছে না। কি জানি বাবু, আমার তো খুব ভয় লাগছে। দেখো, তোমার মেয়েটাকে আবার তোমার কাছ থেকে কেড়ে না নেয়। না মানে দেখো, ওই তুমি বলছিলে না ওই তোমার মেয়ে ওই বিয়ে বাড়ির চাকচিক্য দেখে ছেড়ে আসতে চাইছিল না। এবার যদি সিদ্ধেশ্বর মোদকে নাতিকে ছেড়ে আসতে না চায়, না দেখো ও তো বাচ্চা, ওর তো বুদ্ধি শুদ্ধি নেই, তাই না বলো?
জানো তো মা, ওই গড়াই আছে না, আরে গড়াই গড়াই গড়াই, ও হ্যাঁ, ওদের বাড়িতে মালতী বলে একটা মেয়ে কাজ করতো। সেই মালতী আবার আরেক বাড়িতে কাজ করতো, বাগেরহাটের বাইরে মতিপাড়ায়। মালতীর মেয়েকে ওই কাজের বাড়ির মালিকেরা দত্তক নিয়ে নিয়েছে। ও তো এখন আর মালতীর মেয়েই নেই। হ্যাঁ, তাই নাকি? দেখো 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 মিষ্টির মা, আমরা যা ভেবেছিলাম সেটাই ঘটছে। ও মিষ্টির মা, তুমি তোমার মেয়েকে না ওই সিদ্ধেশ্বর মধুকে নাতির সঙ্গে বেশি কথা টথা বলতে দিও না। কি জানি বাবা, কার মনে কি আছে বলা তো যায় না। দেখো মিষ্টির মা, তোমার তো আর কোথাও কেউ নেই, তাই না বলো? ওই মিষ্টি তো একমাত্র মেয়ে, তাই না? হে ঠাকুর, আমি তো ভাবছিলাম মিষ্টির সৌভাগ্য যে ওর এমন একজন বন্ধু জুটেছে। এই বেশ আছি ঠাকুর, বেশি ভাবনা চিন্তা করলেই শরীরটা কেমন যেন করতে থাকে আমার। পুরনো অনেকটা সময় আমার জীবন থেকে হারিয়ে গেছে, এটাই মেনে নিতে হবে। সেই সময়টাকে ফেরাতে গিয়ে আরো বড় বিপত্তি হচ্ছে ভগবান। আগে ভাবতাম সব কথা মনে পড়লে বুঝি আমি, আমার মেয়েটা, আমরা ভালো থাকবো। কিন্তু দেখছি পুরনো দিনের কথা ভাবতে গেলেই কষ্ট, খুব কষ্ট। তাছাড়া আমার মিষ্টিটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। মিষ্টির মা, হ্যাঁ ও মিষ্টির মা, বলি তোমার মেয়ে কোথায়? ও তো ঘরে নেই। কেন মিষ্টির বন্ধু মিষ্টিকে এমন ভাবে চোখে আড়ান কেন? আমারও একটু অদ্ভুত লাগে, অচেনা একজন মেয়ের উপর এত টান হয় কারোর। যাতায়াত আমরা নিজেরা ঠিক করতে পারবো, তুই তোর বন্ধুকে আর এরকম কষ্ট করতে দিস না। এমনিতে তো ওনার আমাদের জন্য কম হয়রানি হয় না। আর একটু থাকি না রে মিষ্টি মা, আমি একটু বন্ধুর সাথে কথা বলে নি। তুই সারা সন্ধে তো কথা বললি মিষ্টি বন্ধুর সঙ্গে, ওনার দেরি হয়ে যাচ্ছে না? উনি শুধু শুধু তোর জন্য সময় নষ্ট করবেন কেন এভাবে? নাকি অন্য কোন রহস্য আছে? উফ, না ঠাকুর, আমি আর ভাবতে পারছি না, আমি আর এত ভাবতে পারছি না। আমি শুধু জানি আমার মেয়েটাকে আমায় আগলে রাখতে হবে। ঠিক আছে স্যার, মিটি চুপ করলো, কিন্তু ধমক ধমক না দিলে কিচ্ছু করা যাবে না। মিলিয়ে নিও, নিন কফি। ও আমার, থ্যাংক ইউ। আচ্ছা ডক্টর ব্যানার্জি, আপনি কি যেন বলবেন বলছিলেন? কি জানো? ও হ্যাঁ হ্যাঁ, আসলে গতকাল যখন মিঠাই ম্যামকে দেখছিলাম উনি জোর করে কিছু একটা মনে করার চেষ্টা করছেন, তখনই একটা আইডিয়া এসেছিল, তাই আমি চলে গেছিলাম। না, কিরকম আইডিয়া এক্স্যাক্টলি? থ্যাংক ইউ। এই যে এইটা, এটা কি? এটা ওষুধ, মিঠাই ম্যাডামকে খাওয়াতে হবে। এটা খেলে মেমোরি শার্প হবে। তো আপনি এটা আগে দেননি কেন? বলছি মানে বুঝতেই তো পারছেন,
কোন পেশেন্ট কতটা নিতে পারবেন সেটা না বুঝে তো দুম করে ওষুধ দিয়ে দেওয়া যায় না বলুন। আর মিঠাই ম্যাডামের নার্ভের অবস্থা আগে তো আরো খারাপ ছিল, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকছিলেন। বুঝি আপনি আবার কেন ওষুধটা নিজে নিয়ে আসতে গেলেন বলুন তো? আমাকে বললে পারতেন, আমি আনতাম। কিন্তু এনেছেন। কি হলো কফিতে? না না কিছু না, মানে খুব তেতো। আপনি নিশ্চয়ই বানান। হ্যাঁ আমিই বানিয়েছি। এভাবে ডিরেক্টলি কেউ কফি খারাপ বলে? আরে মিঠি, তুমি চিনি দাওনি কেন কফিতে? এটা আমার কফি না, এটা ওনার জন্য, অন্য মানুষের জন্য কফি বানাচ্ছ। আপনি না প্লিজ কিছু মাইন্ড করবেন না। খুব খারাপ রান্না করে, ইনফ্যাক্ট কফিটাও খুব বাজে করে। অ্যাকচুয়ালি কি না, আমি ব্ল্যাক কফি খাই তো, তাই একটু মাঝে মাঝে আমার জন্য জঘন্য কফি তৈরি করে। কিন্তু ব্ল্যাক কফি আর কতটাই বা খারাপ হবে বলুন? খেয়ে নিন। হ্যাঁ না না থাক, ঠিক। হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস, একটু বেশি হয়ে গেল না ম্যাডাম? না আপনার হাত থেকে তো এত মিষ্টি পড়ার কথা না। বুঝি পিলটা কাজ করবে তো ডক্টর? আমার মনে হচ্ছে মানে স্যার এনাকে একদম বিশ্বাস করবেন না, উনি খালি ড্রামা করতে চান। কাজ না হওয়ার আগে একদম ওনাকে বিশ্বাস করবেন না। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী। আমি খুব ধর্ম সংকটে পড়ে গেছি। মিঠির এখন কি হবে? দেখুন দাদা, এই যা ঘটেছে তা তো আমাদের ইচ্ছে ঘটেনি, ঈশ্বরের ইচ্ছে ঘটেছে। এখন এই সমস্যার সমাধান কি আমরা করতে পারবো? আমরা তো অনেক দিন ধরে এই কথাটা ভাবছি। সত্যি দাদা, এই কোনো সমাধান নেই। তাও তো মিঠি খুব বুদ্ধিমতী মেয়ে, ও নিজেই ঠিক সমাধান করবে। দেখছই তো ভাইকে কিভাবে সাহায্য করছে। মিঠির তো স্বভাবই সেরকম, কিন্তু আমার কেন জানি না মনে হয় মিঠি না নিজের মধ্যে অনেক ফিলিংস জোর করে চেপে রেখেছে। ওর জন্য কষ্টও হয়, মানে এই ফ্যামিলির জন্য তো কম করছে না। সেটাই তো, আমরা মিঠির কাছে এত ঋণী হয়ে থাকছি যে। আজকে স্বাক্ষর হাফ ডে ছিল, আমারও তাই তাই ফিরে এলাম তাড়াতাড়ি। আচ্ছা বলছি, আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে মিষ্টির ব্যাপারে কথা বলে নিয়েছি। দাদাই বোন আমার স্কুলে পড়বে? হ্যাঁ সাক্ষ্য, বোন তো তোমার স্কুলেই পড়বে, শুধু বোনকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, আর তার জন্য ওকে একটু রেডি করতে হবে। তবে প্রিন্সিপাল ম্যামের তো দেখলাম মিঠির ওপরে প্রচন্ড ভরসা, বলছে সাক্ষ্যর মতো ছেলেকে যখন মনোযোগী ভালো স্টুডেন্ট করে তুলতে পেরেছে, ওর বোনকেও ঠিক সামলাতে পারবে। ব্যাস, এবার যে কোনো দিন অ্যাডমিশন টেস্টে বসিয়ে দিলেই হয় মিষ্টিকে। সব ভুলে যা শ্রী। মানে কেন ভুলে যাবো সিদ্ধার্থ?
দাদা ভাই কি হয়েছে বলতো? তোকে এত আপসেট কেন লাগছে? ওষুধটা মিষ্টিকে দিতে পেরেছিস তো? ভাই মানে কিছু গন্ডগোল হয়েছে নাকি আবার? এই দেখো আবার চুপ করে থাকে। আরে দাদু ভাই কিছু তো বলো। জানি না কি বলবো দাদাই। শোনো দাদা, এই মিঠাই কেমন একটা অদ্ভুত ভাবে বিহেভ করলো আজ। মানে দেখে মনে হলো যেন ওর ব্রেন ওয়াশ করেছে কেউ। আজ আমাকে স্পষ্ট করে বলে দিল যেন আমি ওর মেয়েকে নিয়ে আর কখনো চিন্তা ভাবনা না করি। ক্যান ইউ ইমাজিন দাদা, ওর মেয়ে। আমি নাকি আমার এঞ্জেলকে নিয়ে, আমার নিজের মেয়েকে নিয়ে আর চিন্তা ভাবনা করবো না। হাউ ইজ দ্যাট পসিবল দাদা? মানে এইভাবে আর কতদিন চলবে? হোয়াটস দ্য সলিউশন? স্যার আমি তো আগেই বলেছিলাম মিঠাই ম্যামকে ওষুধ খাওয়ানো তো ইজি হবে না। এই ডক্টর যে কি মাথা মুন্ডু চিকিৎসা করছে না। আদৌ মিঠাই ম্যামকে ওষুধটা খাওয়ানো কি পসিবল হবে? I don't know মিঠি, I don't know। স্যার আপনি ধৈর্য রাখতে পারছেন না কেন? হ্যাঁ আমি না হয় নিজেকে সামলাতে পারছি না, ধৈর্য রাখতে পারছি না, কিন্তু আপনি সেই দলে পড়ে যাবেন না প্লিজ। মিষ্টির ভবিষ্যৎ তো ভাবতে হবে। কি করে ভাববো বলো তো? আমাকে আমার নিজের মেয়ের কাছে যেতে দিচ্ছে না। আই রিয়েলি ফিল ডিসগাস্টেড, ইউ নো। আহা ভাই সিদ্ধার্থ, বলছি মিঠাই রানীর কি মনে আছে যে তুমি ওর উচ্ছে বাবু, ওর সন্তানের বাবা? দাদা আমি না মিষ্টিকে নভদ্দাসের বাড়িতে রাখার ঠিক সাহস পাচ্ছি না। ইনফ্যাক্ট মিঠাইকে ওখানে রাখার কোনো সাহস পাচ্ছি না আমি। আজ না মিঠাইকে দেখে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ও আমাকে দেখে না খুব অসন্তুষ্ট হয়েছে, খুব হেল্পলেস হয়ে যাচ্ছে। জানো তো দাদা আমার সিচুয়েশন, আমি নিজেকে সামলাতে পারছি না। মিঠাই আমি বোনকে নিয়ে আসবো। হ্যাঁ রে পার্টনার, নিশ্চয়ই নিয়ে আসবি। তুই তো দাদা হোস, তুই নিয়ে আসতে পারিস। বোনকে কেউ কিছু বললে আমি ভীষণ করে দেবো। হ্যাঁ বোঝো কাণ্ড। এই যে তুমি ঢিসুম করবে না বোনই ঢিসুম ঢিসুম করে দেবে সেটা তো ভবিষ্যৎ বলবে। দুটোই ঢাকাবো গো, তাই না দাদা? আরে বাবা ऐसा পুতি পুতি নেই হয়, এ সিদ্ধেশ্বর মোদাক্কা পুতি পুতি হয়, গুলি চালা দেখা। আচ্ছা দাদু ভাই, তুমি একবার ওই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করো তো উনি মিঠাইকে সত্যিটা জানাবেন কিনা। মানে যদি একবার ঠান্ডা মাথায় পুরো সত্যিটা জানান, ওনার হয়তো বিশেষ কোনো পদ্ধতি আছে জানানো। তবেই হয়েছে দাদু, এটা ওনার প্রথম কেস, মানে মেমোরি লসের কেস ওনার কাছে এর আগে কখনো আসেইনি। তাও তো স্যার ওনাকে ভরসা করছেন। উনি কত কি পদ্ধতি জানেন সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। দাদা একটা কথা বলবো, মিঠাইয়ের যা মনের অবস্থা না, ও কাউকে বিশ্বাস করতে পারছে না। ইনফ্যাক্ট আমাকেও বিশ্বাস করতে চাইছে না। শুধু একটাই মানুষকে বিশ্বাস করতে পারছেন, দ্যাটস ডক্টর ব্যানার্জি। আর ওই জায়গাটা আমি নাড়াতে চাই না। আর মিঠি বা কেন কমেন্ট করে যাচ্ছে চিকিৎসা সম্বন্ধে তুমি কি বোঝো? এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায় ওর উপরে। এইভাবে ঝগড়া করতে করতেই, ড্রামা করতে করতেই আমাদের মিঠাই রানী আবার পুরনো দিনের মিঠাই রানী হয়ে যাবে। রাজীব দা, আমার না পেশেন্স ক্রমশ কমে আসছে জানো তো। আমি এবার একটা ড্রাস্টিক স্টেপ নিতে বাধ্য হব। আমি না মুড়িয়া হয়ে যাচ্ছি আস্তে আস্তে। মিঠাই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো জানা দরকার। তুমি এক কাজ করো, তুমি নফর বাবুর কাছে যাও, ওনাকে সোজাসুজি জিজ্ঞেস করো। দাদু মিষ্টি না খুব ফিসফিস করে কথা বলছিল, ব্যাপারটা বোধহয় গোপন। আচ্ছা মিঠাই ম্যাম কোথাও দূরে চলে যেতে চাইছে না তো মিষ্টিকে নিয়ে? ইনফ্যাক্ট আমারও সেটাই মনে হচ্ছে। তবে দাদা আমি একটা কথা বলবো, মিঠাইকে না কেউ কিছু বোঝানোর চেষ্টা করছে, ওর ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আজ আমি একবার বাকেরহাট যাব, এই মিঠাইকে সবটা বোঝানোর চেষ্টা করবো, ওকে এই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু মিঠাই যদি আমার কথা না শোনে, আমি ওর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবো না, চাপ দিতে পারবো না ওর উপরে। কিন্তু আমার মেয়েকে আমি ওখানে ছেড়ে আসবো না। মিষ্টিকে আমি আমার সাথেই বাড়িতে নিয়ে আসবো যেভাবেই হোক। আর মিষ্টির পিছন পিছন মিষ্টির মাও আসবে। আর মিষ্টির মা একবার এই বাড়িতে স্টেপ ইন করলে আমি ওকে স্ট্রেট নিয়ে গোপালের সামনে দাঁড় করিয়ে দেব।
দাদাই যা ফেসলা হওয়ার আজ রাতের মধ্যেই হবে। আমি এখন যাচ্ছি, আমি আর নিজেকে সামলাতে পারছি না। দাদু ভাই যা করবে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় যেতে দাও স্যারকে, যেতে দাও। তুমি ভালো হয়ে থাকবে, হ্যাঁ? মায়ের সব কথা শুনবে, কেমন? আমরা কেন লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি সেটা কি কেউ বলবে? তোমরা মিষ্টিমাকে কি বলেছো? ও মিষ্টিমা, আমরা কেন চলে যাচ্ছি এখান থেকে? হ্যাঁ মিষ্টি, তুমি সবসময় এত প্রশ্ন করো কেন বলো তো? যেটা সবার জন্য ভালো সেটাই তো হচ্ছে। তুমি তো ছোট, তুমি এখন বুঝবে না। চলো ঠাকুর প্রণাম করবে, চলো এসো। ঠাকুর, আমি তোমার ভরসায় আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে অনেক দূর চলে যাচ্ছি আজ। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো। আমার শুধু একটাই চাওয়া ঠাকুর, আমি যেখানেই যাই না কেন আমি যেন তোমায় পাই। আর আমি কিছু চাই না ঠাকুর, আর কিছু চাই না। চলে এসো মিষ্টি। কথা বাবু, তাহলে আমরা আসি। বেশ, দুগ্গা দুগ্গা বলে এগিয়ে পড়ো, কোনো চিন্তা নেই। হ্যাঁ রনি, গাড়ি কোথায়? এই তো মেইন রোডে আছে, চলো আমি এগিয়ে দিচ্ছি। না, না মানে মিষ্টির মা ঠিক চলে যেতে পারবে। চেনা গাড়ি, চেনা ড্রাইভার। কি বললাম এটা? আমি কি বেরিয়ে গেল মুখ দিয়ে? আগে তো কখনো এরকম কথা আমি বলিনি। আপনি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবেন না। মিষ্টি, মিষ্টি কোথাও নামবে না। মিষ্টি আমার সাথে যাবে, আর মিষ্টিকে আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা তুমি খুব ভালো করে চেনো, মনোহরা। নিজের মেয়েকে ওখান থেকে নিয়ে যাও। এসে কি? কোথায় যাবো বলেন? কোথায় যাবো? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুই এটা কেন করলি? আরে এখন নফর বাবুরা যদি কিডন্যাপিং এর চার্জ জানে, পুলিশ বলে তুই কিন্তু ছাড় পেয়ে যাবি না। দেশের নিয়ম কানুন সবার জন্য সমান। এই শোন, এই যে দুমদাম পাগলামগুলো করিস এর জন্য বাড়ির সবাই পাগল হয়ে যায়। এই দাদাই ঠাম্মি টেনশনে পড়ে গেছে, অনেক কষ্টে ঘুমোতে পাঠিয়েছি। কথায় কথায় মাথা গরম। আমি কি করবো সন্ধ্যা, আমার কাছে আর কোনো অপশন ছিল না। অ্যাকচুয়ালি নফর বাবুরা মিঠাইকে আমার এগেনস্টে ব্রেন ওয়াশ করছিল। ওর মাথায় উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছিল আমার এগেনস্টে। মিষ্টি বললো আমাকে। মিষ্টিকে তো আর আমি ওই বাড়িতে এইভাবে ছেড়ে আসতে পারি না বলো। তবে এই সবকিছুর মধ্যে না একটা জিনিস ঘটেছে, which I think is a positive sign. আমি তো খুব মাথা গরম করে ফেলেছিলাম, মাথা গরম করে মিঠাইকে অনেক কথা বলেছিলাম, যার রিপ্লাইয়ে মিঠাই পুরনো কিছু কথা উচ্চারণ করে। আর আমার মনে হয় এটা তো খুব পজিটিভ একটা সাইন হতে পারে, তাই না? অফকোর্স হতে পারে মিস্টার মোদক। কি ডক্টর ব্যানার্জি, আপনি এই সময়, মানে আমরা তো কেউ আপনাকে খবর দিইনি। না না, আপনারা দেননি। কি যে করছে এঞ্জেল, আমার বিশ্বাস তোমার মিষ্টিমা ঠিকই বাড়িতে ফিরে আসবে। তুমি দেখে নিও। তোমার মিষ্টিমা এমন কিছু কথা বলেছে না যেগুলো আগেও বলতো। তার কি মানে? তার মানে ওর পুরনো কথা সব মনে আছে কোথাও না কোথাও, রাইট? তুমি দেখো, তোমার মিষ্টিমা ঠিক এই বাড়িতে ফিরে আসবে, আই প্রমিস ইউ। এই বলছি, সাক্ষ্য কোথায়? সাক্ষ্য, দেখো কে এসছে, দেখো।
আচ্ছা স্যার, বলছি আমরা বাচ্চাদের নিয়ে ওপরে যাই। হ্যাঁ মিষ্টি, এসো আমরা ওপরে যাবো। এসো। কি সৃষ্টি এখনো ঘুমোয়নি? তুই এসে গেছিস মিষ্টি? চল উপরে চল, আমরা কার্টুন। সাক্ষ্য, আজ তোমার যা খুশি তুমি তাই করতে পারো, মা কিচ্ছু বলবে না, প্রমিস। তোমরা কার্টুন দেখো, খেলাধুলা করো, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, ওকে? কিন্তু যাই করবে বোনকে সাথে নিয়ে করবে, ওকে? কেন? আমাদের ফুলবাড়ির উপরে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে ভূতু। বিপদ? কি বিপদ লজেন্স দাদা? ফুলবাড়ির দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর টর্নেডো। টর্নেডো? সে আবার কি? টর্নেডো হলো খুব শক্তিশালী ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। কত শক্তিশালী? টর্নেডো যদি আমাদের স্কুলের উপর দিয়ে যায় তাহলে গোটা স্কুলটাই আর থাকবে না, উড়ে যাবে। টর্নেডো স্কুল উড়িয়ে নিয়ে যাবে? তাহলে তো খুব মজা হবে। এবার এই অস্ত্র দিয়ে আমি তোকে শেষ করব ভূতু, শেষ করব। আমার মিষ্টি, কি হলো? কার্টুন ভালো লাগছে না? মিষ্টি সোনা, কি হয়েছে তোমার? কি ভাবছো? আমি মিষ্টিমাকে নিয়ে চিন্তা করছি গো। বাবাই তো বললো মিষ্টিমা এক্ষুনি চলে আসবে। কোথায়? এখনো তো এলো না। শোনো মিষ্টি, মিষ্টি, মিষ্টিমা, মিষ্টি, আমাকে বাবাই বলেছিল তুই ঠিক আসতিস। তুই কেন ডাকছিস তোর বন্ধুকে ওই নামে? কেন শিখছিস মা বাবাই ডাকতে? কেন শিখছিস বল? ঠিক বলেছিলেন, ঠিক বলেছিলেন। এরা সবাই তোকে আমার থেকে কেড়ে নিতে চায়। তোর মা যে কিছু মনে করতে পারে না মা, তুই জানিস না। সবাই আমাদের থেকে তোকে কেড়ে নিতে চায়। এনাফ! তুমি কনস্ট্যান্টলি আমার এগেইনস্টে মিথ্যে অভিযোগ করে যাচ্ছ। আমি আর নিজের এগেইনস্টে কোনো মিথ্যে অভিযোগ শুনবো না। আর তোমার অভিযোগটা যে মিথ্যে সেটা শুধু একজনই বিচার করতে পারবে, আর তাকে আমি এই মুহূর্তে তোমার সামনে এনে দাঁড় করাবো। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, মিষ্টি, এত কথা শোনার আমাদের দরকার নেই, চলে এসো এখান থেকে। না বন্টি, বলছিলাম এত দূরে এত রাতে যখন একবার চলেই এসছো, আজ রাতে তো তোমার ফেরা হবে না। আরে সেট, আমার কথাটা শোন। দাদা ভাই দাঁড়াও ভাই, কি করছিসটা কি তুই? আরে গোপাল নিয়ে কোথায় যাচ্ছিস তুই? দাদা ভাই মাথাটা প্লিজ একটু ঠান্ডা করো, দেখো মিঠাইও খুব উত্তেজিত হয়ে আছে। এই দাদা ভাই, আমার কিন্তু এবার ভয় ভয় করছে। তুই না মিঠাইকে মিষ্টিকে নিয়ে যেতে দে, আটকাস না। মিঠাই মিষ্টিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাইছে, বুঝতে পারছিস না তোরা সেটা? ও আর নিজের নাগাল পেতে দেবে না কাউকে। তখন আমি কি করব? হ্যাঁ, নিজেকে ক্ষমা করতে পারবো? পারবো না। আরে বাবা, জোর করে কি আটকানো যায়? আটকাতে হবে, আটকাতে হবে টেস। আর আমরা যদি আটকাতে না পারি, অ্যাটলিস্ট ওর গোপাল ওকে আটকাতে পারবে। মিঠাইয়ের গোপালকে নিয়ে আমি ওর সামনে দাঁড় করাবো, তারপর দেখি ও নিজের মেয়েকে নিয়ে কোথায় যায়। আপনাকে তো দাদা হিসেবেই দেখেছিলাম আমি। আপনি আমার বিশ্বাসটা ভাঙলেন। যাই হোক, দয়া করে বলে দেবেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই গোপালকে আমার এত কাছের বলে মনে হয়।
হয়তো পুরনো কোনো যোগাযোগ আছে, হয়তো তোমার খুব কাছের কেউ। মিষ্টিমা, তোমার কি মনে হয় কেন সাক্ষ্যকে এত কাছের মনে হয় তোমার? কেন কেন মনে কেন মনে হয়? মনে পড়ে না, কিছু মনে পড়ে না। আমি শুধু অন্ধকারে আঁতড়াই। আমার কিছুই মনে পড়ে না। কেন বলতে পারবেন? এই মূর্তিকেও আমার বড় আপন বলে মনে হচ্ছে। ছিল মন তোমারই প্রতীক্ষা করি। বাগেরহাট থেকে আসার সময় আমি ঠাকুরকে বলে এসেছিলাম, আমি যেখানে যাই যেন তোমায় পাই। সেই জন্য এই মূর্তিকে আমার বড় কাছের মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? অন্তত একটা কথা তো মানো, তোমার গোপাল যেখানে থাকে সেখানে কোনো অন্যায় কাজ করা যায় না। তোমার মিষ্টির কোনো ক্ষতি আমি করব না, অন্তত এটা তো মানো। তো আমি আমার রেঞ্জারকে কিভাবে আমার থেকে দূরে সরে যেতে দিই বলো তো? তোমায় বাবাই ডেকেছে, তাই না? বন্টি, এখানে সবাই আছেন, সবার সামনে আমার তোমাকে কিছু বোঝানোর আছে। একটু আগে তুমি বলছিলে না এখানে এলেই কিছু স্মৃতি আবছা আবছা তোমার চোখের সামনে ভেসে ওঠে? কেন? জানো কি? জানতে পারো কিন্তু, যদি তুমি এনাদের বিশ্বাস করো। ভুবন মোহন গোরা কোন মুনিজনের মনোহরা। একবার চেষ্টা করে দেখবে নাকি ছবিগুলো স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারো কিনা? রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা ধুলাই যাই ভাই গোরা গরি। সত্যি দেব না, না ছবি স্পষ্ট হয়ে উঠবে, সত্যি উঠবে। দেব না, সেরে দেব উঠবে তো, নিশ্চয়ই উঠবে। শোনো না, রাখিব সেরে দেব না। সামনেই তো দোল, তুমি মিষ্টিকে নিয়ে এসো না দোলে আমাদের বাড়িতে। এখানে যেন তো খুব মজা হয়। তুমি আর মিষ্টি থাকলে এবার আরো বেশি মজা হবে। আর আমরা সবাই মিলে সাক্ষ্য, সৃষ্টি আর মিষ্টির সাথে খুব মজা করব। তুমি আসবে তো? ও মিষ্টি মা, এবছর আমি দাদার সঙ্গে দোল খেলবো, তুমি এসো না প্লিজ। ব্যাস, এইবার আর না করতে পারবে না। শোনো, দোলের দিন ভাই তোমাকে গিয়ে নিয়ে আসবে, কেমন? এঞ্জেল, তুমি আসবে এঞ্জেল? তুমি জানো এঞ্জেল, অনেকদিন হয়ে গেছে মনোহরায় আগের মতন দোল খেলা হয়নি, কিন্তু এবারে হবে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। শুধু তোমার মিষ্টি মাকে নভদ দাসের কাছে গিয়ে বলতে হবে যেবারের দোলটায় মনোহরায় খেলা হবে। আবার এসেছি ফিরে, পারবে তো মিষ্টি মা বলতে? পথ ধরে কিচ্ছু চাইনি আমি আজীবন। জয় গোপাল।
তাহলে শুধু শুধুই মিষ্টির বন্ধুকে সন্দেহ করছিলাম। সত্যি তো, যেখানে এমন গোপাল আছে সেখানে কেউ কি করে কাউকে কেড়ে নেবে? না না, গোপাল তো সবার সব কিছু ফিরিয়ে দেয়। গোপাল, দোলের দিনই মনে হচ্ছে তুমি আমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। তোমার মুখটা দেখে কেমন যেন ভয় কেটে গেল গোপাল, ভয় কেটে গেল। গোপাল, গোপাল, আমি তো আজ স্পষ্ট ভাবে দেখলাম আমার আর মিষ্টির বন্ধুর ওপর রং পড়লো। কেন কেন? আমি এর থেকে কি বুঝবো গোপাল? আমি কি বুঝবো বলো? ওনার পরিবার যে আমার অতিথির সঙ্গে যুক্ত সে বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকার কথা নয় এই ছবি দেখার পর। কিন্তু আমি মিষ্টির বন্ধুর সঙ্গে কিভাবে যুক্ত? ওনার তো স্ত্রী আছে, ছেলে আছে। এরপর কি আর আমার এখানে থাকা ঠিক হবে? আমার কি আর এই বিষয়ে নিয়ে নাড়াকাটা করা উচিত হবে? গোপাল, তুমি আমাকে পথ দেখাও গোপাল। হয়তো হয়তো মিষ্টির বন্ধুর সঙ্গে আমার অতিথি সম্পর্ক ছিল, তারপর আমি হয়তো সরে গেছিলাম আর উনি নতুন জীবন শুরু করেছেন। তাহলে এরপর আমার অতীত, আমার সবকিছু মনে পড়া একটা ভয়ঙ্কর ঝড় তুলতে পারে গোপাল। গোপাল, सदियों से तरसे है শোনো, তোমরা এইভাবে তাড়াহুড়ো করলে কিন্তু মাংস রান্না ভালো হবে না। এই সেরেছে। আরে তাহলে আর কতক্ষণ বসবো? আরে বাবা, ভালো মাংস খেতে গেলে তো একটু বসতে হবে। মা, মনি, মাংসের তো রঙই আসেনি। মিষ্টি, দাদা কি বলিস রে? আয় দিদা, চলে চলে চলে। না না,
ও কিন্তু সবই বোঝে। আমাদের এখানে একদিন খাওয়া দাওয়া করেছিল, সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। সত্যি আজকে যে কি হলো না মাংসটার, রঙই ধরছে না। বলো কি গিন্নি, তোমার হাতের মাংসে রং আসছে না? মিষ্টির মা, একটু এদিকে এসো না গো, তুমি তো খুব ভালো রান্না করো, একটু দেখো না। কি কি বলছেন? আমি ভালো রান্না করি? কে বললো এটা? এই শোনো, এই বাড়িতে সবাই জানে তুমি খুব ভালো রান্না করো। মনে হয় না শুধু শুধু নিজের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। মিষ্টি, তোমার মাকে বলে দাও এই কথাটা। শোনো, ওর কথা না একদম পাত্তাই দিতে হবে না, ওর কথাগুলোই তেতো তেতো। উচ্ছে বাবু কি না, দেখো তুমি তো ভালো মিষ্টি তৈরি করো, তাই ভালো রান্নাও পারবে, তাই তো? তাই জন্যই তো উচ্ছে বাবু এই কথাগুলো বললো। উচ্ছে বাবু, উচ্ছে বাবু। হ্যাঁ, উচ্ছে বাবু নামটা সুন্দর না, আর বেশ মজারও, বলো? আচ্ছা শোনো, চলো চলো রান্নাঘরে যাই, চলো চলো এসো। এই যে একটু দেখো তো। এই প্ল্যানটা ভালো মিস্টার মোদক। ইটস এ গুড আইডিয়া। রান্নাঘরে ওনার চেনা চেনা মনে হতে পারে। হয়তো উনি জোর করে নিজে থেকে ওনার অতীতের কথা মনে করার চেষ্টা করতে পারে। মাংসটা তো অনেকটা, একটা বড় পাত্র লাগবে, কিন্তু ঠাম্মি যে বড় বড় বাসনগুলো কোথায় রাখে? আরে তোরসাদিও অদ্ভুত কাণ্ড তো, বাড়িতে বড় বাসনগুলো কোথায় থাকে কারোর মনে নেই? সংসার সামলানোটা অত সোজা নয়। মিঠাই ছিল বলে তোরা টের পেতিস না। ভাই ওদিকে দেখ। তোমায় বক্ষ মাঝে রাখিব, সের দিব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, সের দিব না। মিস্টার মোদক, দেখছেন আমি বলছিলাম না প্রোগ্রেস হচ্ছে। সিড, তুই চিন্তা করিস না, আমরা ঠিক রাস্তাতে এগোচ্ছি। গিন্নি বলছি, মিঠাইকে বলো না পরিবেশন করতে আগের মতো। মিষ্টির মা, আজকে যখন এত কষ্ট করে রান্নাটা তুমি করলে, তুমি সবাইকে বেড়ে দাও না, আমরা তোমাকে সাহায্য করছি। না না দিদি, কাউকে সাহায্য করতে হবে না, এটুকু আমি একাই করতে পারবো। আমি তাহলে ভাতটা দিয়ে দিচ্ছি। खुद से ज्यादा फितरत में वैसे नहीं पर
বড় ধর্ম সংকটে পড়ে গেছো না দাদু ভাই? মিঠিটা আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, সেটা তো ভোলার নয়। দাদা তুমি না মিস্টার বিশ্বাসকে একবার এখানে ডাকো। মিঠিকে তো নিজের জন্য সব ডিসিশন নিতে দেওয়া যায় না, তাই না? মাথার কোনো ঠিক নেই। এখান থেকে তো বড় বড় কথা বলে বেরিয়ে যাবে, তারপর কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে, কোনো ঠিক নেই তাদের। তাদের আমার তো মিঠির প্রতি একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে, তাই না? লাইফও না কেমন অদ্ভুত একটা খেলা খেলছে জানো তো আমার সাথে। জানি দাদু ভাই, গত কদিন ধরে এই চিন্তাটা আমাকেও খুব বেগ দিচ্ছে। ডক্টর ব্যানার্জি, মিঠির তো ডক্টর ব্যানার্জির সাথে আজ কথা বলার কথা ছিল। কি হলো বাবা? হ্যালো, হ্যাঁ ডক্টর ব্যানার্জি, হ্যাঁ। হোয়াট? মিঠি বলেছে এই কথা? কি? আমি নতুন মিঠিকে দেখ। আরে ডক্টর ব্যানার্জি, দ্যাটস ম্যানেজেবল। ওকে যতটা ডেঞ্জারাস মনে হয় ততটাও ডেঞ্জারাস নয় ও। একটা কথা বলবো আপনাকে, আপনি একটু রিল্যাক্স করুন, এতটা ভয় পাবেন না মিঠিকে। জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ কি মুশকিল বলো তো দাদি, ডক্টর ব্যানার্জিও না শুধু শুধু মিঠিকে ভয় পায় জানো তো। কি সব বলেছে মিঠি ডক্টর ব্যানার্জিকে, কি বলবো না। কি বলেছে পাগলিটা? দাদু, তোমাদের ডক্টর আমাকে বেসিক্যালি জ্ঞান দিতে দেখেছিলেন। মুখে সেলোটেপ আটকে আমাকে বললেন মিঠাই আমাকে সব সত্যিটা জানিয়ে দিতে। এদিকে নিজেরই সত্যি জেনে ভিড়মি খাওয়ার মতন অবস্থা হয়েছিল। আজকে উনি জানলেন আমি কাগজে কলমে মিসেস সিদ্ধার্থ মোদক। আমিও ভয় দেখে এসেছি দাদু, বলেছি আজ থেকে নতুন মিঠিকে দেখবে। স্যার কথা বলুন তো, আপনি এরপরও কি করে ভরসা করেন এই ডক্টরকে? হ্যাঁ, কিন্তু এটাও তো ডিনাই করা যায় না যে মিঠাই ওর পাস্টের একটা ঝলক দেখেছে, তাই না? ও জানে আমি ওর পাস্টের সাথে জড়িত। ইনফ্যাক্ট আমরা সবাই ওর পাস্টের সাথে ইনভলভড, কানেক্টেড। কিন্তু সামহাউ কনফ্রন্ট করতে চাইছে না, মুখোমুখি হতে চাইছে না। কারণটা আমি জানি। দোকানে অনেক কাজ পড়ে আছে। এই দোলের সময় তো বুঝতেই পারছেন বিক্রি বাট্টাটা বেশি হয়, মিষ্টি তৈরি করতে হবে। আমি না গেলে ওনারা না বিপদে পড়ে যাবেন। আপনি একটু মিষ্টিকে ডেকে দে। আচ্ছা আমি ডেকে নিচ্ছি। মিষ্টি কোথায় আছো দিদি ভাই? দাঁড়াও, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে? তুমি চিনতে পারছো না আমাকে? আসলে কর্তাবাবু গিন্নিমা ওনারা সবাই অপেক্ষা করে আছেন, তো আমাকে যেতে হবে। আমি পরে কথা বলবো। আমি আসি কেমন? ভয় পাচ্ছ? সর্বনাশের ভয়ে পালিয়ে যাচ্ছে দিদিভাই? সীতামাতি নিপাতি, আমি কথা বলছি দিদিভাইয়ের সঙ্গে। দিদিভাই কি ভাবছো? আমি স্যারের ওয়াইফ? নো ম্যাডাম, নো, আই এম নট হিজ ওয়াইফ। আমি সাক্ষ্যর টিউটার। টিউটার? আমি সাক্ষ্যকে বাড়িতে থেকে পড়াই। আসলে কি হয়েছে বলতো দিদিভাই, সাক্ষ্য না খুবই অমনোযোগী দুরন্ত ছাত্র হয়ে গেছিল। মানে ওকে একদমই হ্যান্ডেল করা যাচ্ছিল না, কেউ সামলাতে পারতো না, খুব দুষ্টুমি করতো। আর এইভাবে স্যারেরও রাগটা দিনে দিনে বাড়তে থাকছিল, ভীষণ রেগে যেতেন স্যার। এদিকে আমিও বাড়ির থেকে পালিয়ে কলকাতা চলে এলাম। আসলে কি বলতো দিদিভাই, আমার মা উপর থেকে আমাকে পথ দেখান,
আর মাই আমাকে মনোহরাতে নিয়ে এসে ফেলল। তো আমি এখানে এসে একটা পার্টনার পেলাম, আর সাক্ষ্য আমাকে ওর পার্টনার করে নিল। তো আমরা দুই পার্টনার মিলে দুষ্টুমি করতে করতে আস্তে আস্তে স্যারের রাগটাকে কমিয়ে দিতে লাগলাম। এটাই হলো আমার স্টোরি। কি হলো দিদি ভাই, বিশ্বাস করতে পারছো না? আরে বাবা, তুমি জন্মদিনের পার্টির কথা ভাবছো নাকি? আমি তোমাকে ক্লিয়ার করে সব বলছি, শোনো। আমরা তোমাকে পাস্টটা মনে করাবো বলে একটা ড্রামা, একটা নাটক করেছিলাম, বুঝতে পেরেছো? আমি তুমি সেজেছিলাম। তোমার কিছু তো মনে পড়েছে বলো? একটা কথা বলবো, সামান্য একটা ঘটনা ছবির মতন চোখে ভেসে উঠেছে। শুধু এইটুকু বুঝতে পেরেছি, এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে আমার অতীতের যোগাযোগ আছে, কিন্তু আমার না আর কিছু মনে পড়ছে না। মনে হচ্ছে কি অন্য কারো গল্প শুনছি আমি। আসলে স্পষ্ট ভাবে ওটা না মনে পড়ায় আমার না কোনো আবেগ, কোনো টান আমি অনুভব করতে পারছি না। দেখো, তুমি এতদিন তো আমার পরিচয়টা না জেনে এই নাটকটাকে সত্যি বলে ভেবে নিয়েছিলে, রাইট? সত্যি ভেবে নিজের মনের মতো করে অনেক কিছু ভেবে নিচ্ছিলে। এখন তো বাধাটা কেটে গেছে, এবার মন হারাতে চলে এসো প্লিজ। শোনো, তুমি একেবারে সত্যি বললে তো? আমি খুব দরকার না হলে মিথ্যে কথা বলি না দিদি ভাই। ইনফ্যাক্ট এখানে মিথ্যে আড়ালের কোনো দরকারই নেই, সবটা দিনের আলোর মতন স্পষ্ট। স্যার বলছি, আপনি মিঠা ম্যামকে থাকতে বলুন, আর ওনার জামা কাপড় তো সব নিয়ে আসতে হবে। না না না, আমাকেই যেতে হবে। যেতে হবে মানে? যেতে হবে মানে আবার কি? মিঠি এত বাড়াবাড়ি করো না কিন্তু মিঠাই, বারবার বলছি। এরপর কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারবো না। হ্যাঁ, জামা কাপড় আনতে হবে, কর্তাবাবুদের সঙ্গে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। মিষ্টিকে বলে আসি। মিষ্টি, মিষ্টি অগ্নি করলো থেকে যেতে? হ্যাঁ স্যার, মিঠা ম্যাম থাকতে রাজি হয়েছেন। নজর রাখছে নাকি? হ্যাঁ নান্টু বল, কি ওই ছেলেটা বাকেরহাটে এসেছে? বাবা, ওই সিদ্ধেশ্বর মোদকের নাতিও কিন্তু বাকেরহাটে চলে এসেছে। মিষ্টির মাকে আগে বেরোতে দে, সিদ্ধেশ্বর মোদকের নাতি অপেক্ষাই করবে। মিষ্টির মাকে নিয়ে আর ফিরতে পারবে না। না না সিদ্ধার্থ মোদক, তুমি খুব সন্দেহবাতিক হয়ে যাচ্ছ। এদিকেই যাচ্ছ, সেখানেই ঝামেলার গন্ধ পাচ্ছ। মা, আমি বাকেরহাট ছেড়ে বরাবরের মতো চলে যাচ্ছি মা। আমি জানি না আমি এটা করছি সেটা কতটা ঠিক, কিন্তু আমার যে কিছু মনে পড়ে না মা। আর কথা বলতে আমাকে তেমন কিছু বললেন না। আমি ভেবেছিলাম ওনারা বুঝে আমাকে আটকাবেন, আসতে দেবেন না, কিন্তু তেমন কিছু হলো না। এত দয়া তোমার আমার মাথার উপর, বুঝে আমি নামটা মনে করতে পারি না মা। আমার প্রতিপদে অন্যের কথাগুলো বিশ্বাস করে করে চলতে হচ্ছে। আমার জীবনে কি কি ঘটেছে, কবে ঘটেছে, সব আমার কাছে অজানা ঠাকুর। কিন্তু যেটুকু বুঝেছি তার থেকে মনে হয় মিষ্টির বাবাই বোধহয় মিষ্টির নিচের বাবাই।
গোপাল ওর নিজের দাদা, তবু আবার অতীতটা যে আমার মনে পড়ে না, আমার সব গল্পের মতন মনে হয়। যতক্ষণ না আমি আমার অতীতটা মনে করতে পারছি ঠাকুর, ততক্ষণ আমার মনে হচ্ছে যে আমি অন্য কারোর গল্প শুনছি, অন্য কারোর জীবনের কাহিনী শুনছি। ঠাকুর, আমার অতীতটা মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও। কিসের গন্ধ? মিষ্টি মিষ্টি গন্ধ না? শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, কালী মন্দির থেকে রওনা দিচ্ছি, তুই ওকে নজরে রাখবি। নিশ্চয়ই ও বাড়িতে খোঁজ করতে যেতে পারে, পিছু ধরিস। কি তালা দেওয়া? How is that possible? মিঠাই তো এক্ষুনি আসলো এখানে। Strange. কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, এই নফরচন্দ্র দাস। এই নফরদারে তো বেরিয়ে গেলেন একটু আগে। বেরিয়ে গেলেন মানে? কোথায় বেরোলেন? কখন বেরোলেন? এই যে একটু আগে দেখলাম চলে গেলেন। How is that even possible? মিঠাই এক্ষুনি আসলো এখানে, ইতিমধ্যে বেরিয়েও গেল। বিপদ হয়নি তো? একটা ফোনও তো করে কোনো লাভ নেই, মিঠাই তো ফোনও ক্যারি করে না। Hey you! Stop! এখানকার ঠাকুর না খুব জাগ্রত গো, মেয়েটাকে নিয়ে থাকো, তাই মেয়েটার জন্য একটু পুজো দাও। কর্তা তোমার পুজোর সব ব্যবস্থা করে রেখেছেন, পুজোতে বসতে হবে। সন্ধেবেলা তোমার পুজোর সময় পড়েছে, বুঝেছো? মিষ্টির মা, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, এখন সুস্থ বোধ করছো তো? কর্তাবাবু, আমার মাথাটা কেমন ঘুরছে। আচ্ছা, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে গুলি দিয়ে হাঁটছিলাম না, তখন মায়ের থানে প্রণাম করছিলাম। তারপর মিষ্টি মিষ্টি গন্ধ পেলাম। কিসের গন্ধ? ও তাই নাকি? দেখো, আমি আর তোমার গিন্নিমা তোমার কল্যাণের জন্যই এই মন্দিরে পুজো দিতে আসছিলাম। পথে দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো,
তোমাকে তুলে নিয়ে গিয়ে সেবা যত্ন করে জ্ঞান ফিরিয়ে আবার এখানে নিয়ে এলাম। তুমিও পুজো দিয়ে দাও, তোমারও তো মেয়ে আছে। ঠাকুর মশাই তোমার জন্য বিশেষ পুজোর আয়োজন করেছে। আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু ওই বাড়িতে একবার জানাতে হবে, মনোহর একটা ফোন করে দেবেন। নম্বরটা তো তুমি ওসব দিয়ে অত ভেবো না মিষ্টির মা, রজনী ফোন করে দিয়েছে। তুমি বরং মায়ের কাছে বলো যে যাতে এই আজকের পুজোটা নির্বিঘ্নে হয়ে যায়। আমি চোখটা খুলে রাখতে পারছি না কেন, মাথাটাও ভার ভার লাগছে। আমি অনেকদিন ওয়েট করেছি, না আমি আরো কিছুক্ষণ ওয়েট করে নেব, নো প্রবলেম। কিন্তু তোমাকে না নিয়ে আমি ফিরবো না, জানো। ও মিষ্টির বাবাই তো অপেক্ষা করছিলেন আমার জন্য। উনি কি চলে গেলেন নাকি এখানে আসবেন? আমাকে সামান্য সম্মানটুকু অন্তত রাখতে দাও মা। যে সিঁদুর পরিয়েছে সেই যেন এই সিঁদুরের মান রাখে মা, সেই যেন মান রাখে। এত সাহস হয় কি করে? হ্যাঁ, এত সাহস হয় কি করে? বলো না, সবাইকে বলো একটু মনে করে। তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে, এমন কি হলো একটু ভালো করে আস্তে আস্তে মনে করো। তুমি মনে করে বলো কি হয়েছিল যার জন্য তুমি প্রথমে চিৎকার করলে, তারপর অজ্ঞান হয়ে পড়লে। আমাকে অজ্ঞান করিয়ে কতবার কালী মন্দিরে নিয়ে গেছিলেন। যখন জ্ঞান ফিরল আমাকে বললেন তোমাকে পুজো দিতে নিয়ে এসছি। তখনই সিঁদুর তুলে জোর করে দাদাবাবু মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছিলেন। তখনই মিষ্টির বাবাই ওখানে পৌঁছায় আর একটা মারামারি শুরু হয়। ওখানে আগুন লেগে যায়। আমি দেখলাম আমি একটা বন্ধ জায়গার মধ্যে আটকে আছি। আমি দেখছি চারপাশে আগুন, আমার একটা দমটা বন্ধ হয়ে আসছিল। আমি খুব বেরোনোর চেষ্টা করছিলাম, বলছিলাম বাঁচাও আগুন, কিন্তু আমি বেরোতে পারছিলাম না ওখান থেকে। এরকম কবে কোথায় ঘটেছে আমার ঠিক মনে পড়ছে না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার দাদা? না না, দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত খারাপ ঘটনা, কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়েছে। মিস্টার মোদক, না 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 মিষ্টি, তোর বাবাইকে বল আমার অসুবিধা হচ্ছে না, আমি নিচেই নিয়ে নিতে পারবো।
বলছি আপনার অসুবিধা হচ্ছে না? এইভাবে বাইরে থেকে একজন এসে আপনার ঘরে, আমি অন্য কোথাও থাকতে পারতাম। তোমার ভাই, তাহলে মিষ্টিমা কোথায় থাকবে? কোথায় থাকবে তোমার মিষ্টিমা? তোমার মিষ্টিমা এই ঘরেই থাকবে। এটাই তোমার মিষ্টি মায়ের ঘর। দেখ, এতদিন ধরে আমি এই ঘরটা রেডি করে রেখেছিলাম শুধুমাত্র যাতে তোমার মিষ্টি মা এখানে এসে নিশ্চিন্তে থাকতে পারে। আমি নয় এক কাজ করছি, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। তোমার মিষ্টি মা এখানেই থাকবে। ভাই, হচ্ছে হচ্ছে এইভাবেই হবে। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। ঠিক আছে, আমি তো বাকেরহাটে সব শাড়িপত্র ফেলে এসেছি, এখানে অন্যের শাড়ি পরতে হচ্ছে, আমার বড় সংকোচ হচ্ছে জানেন। মিঠাই, তোমার একদম কিচ্ছু মনে নেই না? তুমি প্রথমেই বাড়িতে এসেছিলে, আমি আর নিপা দুজন মিলে তোমাকে শাড়ি পরিয়ে দিতাম। তোমার শাড়ি টাড়ি আমরা কিনে আনতাম, বাকিটা অবশ্য দাদা ভাই। আর এই শাড়িটা তো তোমার নিজের, এগুলো সব তোমার নিজের। এতদিন কাউকে হাতও দিতে দেয়নি দাদা ভাই। কিচ্ছু মনে পড়ছে না না মিঠাই? আপনারা তো আমাকে মনে করানোর চেষ্টা করছেন, কিন্তু আমি না ঠিক কিছুই মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি বসো। জোর করে কিচ্ছু মনে করতে হবে না, তুমি শুধু মনে করো আজ থেকে মনোহরাতে তোমার একটা নতুন জীবন শুরু হলো। তুমি আমাদের মিঠাই। এই জানো তো, তুমি না আমার বৌদি হও। আমার দাদা ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছিল। ঠিক আছে, তোমার মনে না পড়লে কোনো অসুবিধে নেই, আমি তোমাকে সব ছবি দেখাবো। হ্যাঁ, মনে না পড়লেও ছবিগুলো দেখো, বিশ্বাস করো। আমার মনে হয় তুমি সবটা বুঝতে পারবে। তুমি না আমাকে শ্রীতামা দিদি বলে ডেকো। বুড়ি একটা। এই শ্রী, মিঠাইও খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি ওর খাবারটা। এই যে মিঠাইয়ের জন্য খাবার দিয়ে এসেছি আমি। কতদিন বাদে মনোহরা এইভাবে মিঠাই ফিরে এলো, আমাদের বুকটা খালি করে চলে গেছিলি রে। আয় আয় তো। আপনি খাইয়ে দেবেন? ও মা, কেন দেব না? ঠাম্মাকে মিঠাই রানীকে খাইয়ে দিতে পারে না? তুইও তো দেখে শুনে কত যত্ন করে আমাদের খাওয়াতিস। আবার কাল থেকে তোর হাতে খাবো, তুই আমাদের চা করে খাওয়াবি, রান্না করে খাওয়াবি। আয় তো, আয় বস। দেখো পিপি, মিষ্টিমাও কিরকম বাচ্চা হয়ে গেছে। তো কি তুমি একা বাচ্চা থাকবে নাকি? আমার জীবনে এত কিছু ছিল ঠাম্মা। আমি কি আগুনে পুড়ে গিয়েছিলাম? আমি না একটা অগ্নিকাণ্ডের ছবি দেখেছি স্পষ্ট, কিন্তু আমি বাঁচলাম কি করে? আমার যে সেটা মনে পড়ে না ঠাম্মা। এতটা যখন মনে পড়েছে, বাকিটাও ঠিক মনে পড়ে যাবে। তুই এখন পেট ভরে খা তো। জানো আম্মা, আমার মিষ্টিমাকে না কেউ খেতে দিত না, শুধু ডাল ভাত দিত। মিষ্টি, কি হচ্ছে কি?
মিষ্টি ঘুমিয়ে পড়েছে না? আপনি বলছি তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, আপনারা ঠাম্মা জোর করে খাইয়ে দিলেন। দিকে সব ভুলে গেছো, কিন্তু বৌমা গিয়েটা ঠিক মনে আছে। সত্যি ওটা সিস্টেমে রয়ে গেছে। এনিওয়ে, তোমার শরীরটা ঠিক নেই, তুমি খেয়ে নিয়েছো, একদম বেশ করেছো, ঠিক আছে? বলছিলাম আমি অ্যাকচুয়ালি আমার পিলোটা নিতে এসেছি। রাত্রিবেলা নিজের পিলোতে মাথাটা না রাখলে আমার ঘুম আসে না। এই জন্যই আমি বলছিলাম আপনার ভাবে থাকতে অসুবিধা হচ্ছে। আমার অন্য কোথাও থাকা উচিত ছিল। শাট আপ। হ্যাঁ মিঠাই, এই কথাগুলো না আমি অনেকবার শুনেছি, বুঝলে তো? আমি একদম এই কথাগুলোর উত্তর দেওয়ার মুডে নেই এখন। ননসেন্স। কাল আবার আমরা রাজীব দাদের বাড়ি যাব। দেখো ওখানে গিয়ে তোমার কিছু মনে পড়ে কিনা পুরনো কথা। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স, জাস্ট টেক ইওর টাইম। সিদ্ধার্থ মোদক সবসময় ওয়েট করবে তোমার জন্য। ওকে, গুড নাইট। এই মানুষটা আমার এত কাছের, এত নিজের, তাও আমি ভেতর থেকে কিছু বুঝতেই পারছি না। কি বিড়ম্বনায় ফেললে আমাকে তুমি গোপাল। এখন আমার সবাইকে নতুন করে জানতে হচ্ছে, চিনতে হচ্ছে। না 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 না, আমাকে মনে করতে হবে, আমাকে আগের মতন হতে হবে। এরা সবাই মিঠাই বলে যাকে চিনতো তার মতন হতে হবে। ঠাকুর, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো ঠাকুর, এবার শুধু আশীর্বাদ করো যেন আমি সবাইকে ভালো রাখতে পারি, এদের সবাইকে ভালো রাখতে পারি। কিছু মনে পড়ুক বা না পড়ুক, আমি যেন সবাইকে ভালো রাখতে পারি। কিরে দাদা ভাই, সকাল সকাল অফিসে দেখা করতে বললি যে? তোর সাথে দরকার ছিল আমার। তাড়াতাড়ি বল, আমায় কলেজ যেতে হবে। কলেজ যেতে হবে মানে? তুই একা যাবি নাকি? তো রাতুল এসে গেছে, তো রাতুলের সাথে তো যেতে পারিস। না রে, ওর অনেক তাড়া আছে। অনেক স্টুডেন্টরা বাইরে থেকে রাতুল মিত্রের কাছে পড়বে বলে টিএসএস এ স্পেশালি জয়েন করেছে। কি ব্যাপার বলতো শ্রী? এনি প্রবলেম? তোর ওই পায়েল বলে মেয়েটাকে ঠিক লেগেছে? মানে? জিসাস ক্রাইস্ট শ্রী, ডোন্ট টেল মি তুই এখন জেলাস হয়ে পড়ছিস। হ্যাঁ আরে বাবা, তুই তো এরকম ছিলিস না না শ্রী। বুঝতে পেরেছি, বেসিক্যালি রাতুল এতদিন ধরে বাইরে আছে বলে জেলাসিটা আরো বেরিয়ে গেছে। রিল্যাক্স। মানে এটা কি দাদা ভাই, তুই কি মজা করছিস আমার সাথে? তুই বুঝতে পারছিস না আমার সিরিয়াসলি প্রবলেম হচ্ছে? তুই বা এরকম ওভার রিঅ্যাক্ট করছিস কেন আমি বুঝতে পারছি না। আরে দেখ, এটাও তো হতে পারে যে মেয়েটা জেনুইনলি রাতুলের পড়ানোর ফ্যান, তাই না? কেমন লাগছে মিঠাইকে? ঠিক মতো সাজানো হয়েছে তো? তো শাড়িটা কি সুন্দর রে মিষ্টি মা, তোকে এভাবে কোনো দিনও দেখিনি। দেখ, আমাকে বাবাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোকে খুব সুন্দর লাগছে রে মা। তোকেও খুব সুন্দর লাগছে। জানিস মিষ্টি, মাকে এই শাড়িটা না বাবাই কিনে দিয়েছে। ভালো না? কি রে দাদা ভাই, তুই কিছু বল। কি বলবো আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। বাবা, মিঠাই কি বলছে শুনলে আমার দাদা ভাই?
ঠিক বলেছে জানিস তো, একটা নতুন স্টাইল হয়েছে কিন্তু হ্যাঁ মিঠাই রানী, সবটাই কেমন নতুন নতুন। এনিওয়ে বলছি বৌদিমণি আর মিঠাই রানী যা যা বানিয়েছি সবটা যেন ক্যারি করে, কিছু যেন ফেলে না যায়। আমি এক কাজ করছি, আমি আর এঞ্জেলকে গাড়িতে ওয়েট করছি। চলো 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 যাই, আমরা গাড়িতে যাই, বসি বসি বসি। রাতুলটা একবার ফোনও করে না, প্লিজ বাড়ি এলো কিনা সেটা তো জানাতে পারতো। আমি করি। না দরকার নেই, থাক। এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। আরে বাবা এত দেরি করলে কেন? আমরা সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। ওই সৃষ্টি কই? এই তো এটা তো সৃষ্টি। থ্যাংক ইউ। মিষ্টি, আমি তোমাকে কি শিখেছি? বার্থডে দিন কি বলে উইশ করতে হয় বল? হ্যাপি বার্থডে। না না, হ্যাপি বার্থডে, তাই না বাবাই? ঠিক বললাম তো? হ্যাঁ মিষ্টি শোনা, একদম ঠিক বলেছো। তুমি যা বলেছো সেটাই চলবে, আস্তে আস্তে শিখে যাবে। তবে আমরা কিন্তু সবাই হ্যাপি বার্থডে তাতেই বেশি অভ্যস্ত, কি মিঠাই তাই না? কেন, আমি কি এরকম ভাবে বলতাম নাকি? আগে হ্যাঁ, হাজার চেষ্টা করে তোমার প্রোনাউন্সিয়েশন পাল্টানো যায়নি। বাচ্চাটাও তোমার জন্য এগুলোই শিখছে। ঠিক আছে ঠিক আছে। এনিওয়ে, এই তো সৃষ্টি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা ও খেলুক, চলো আমরা ওদিকটায় বসি। মাংসটা কোথায় রাখবো? এদিকটা এসো। এই মিষ্টি মা, তুই উঠে পড়েছিস? আমার মুখটা একটু ধুয়ে দে না রে। হ্যাঁ কি বলছিস? তোকে মুখ ধুয়ে দিতে হবে কেন রে? তুই তো নিজে নিজেই সর্দারি করে মুখ ধুতিস। আচ্ছা, এখানে এসে আল্লাদি পাওয়াটা একটু বেড়ে গেছে তাই না? হ্যাঁ অবশ্য হবে নাই বা কেন, তোর বাবাই তোকে যা আশকারা দিচ্ছেন। জানিস তো, তোর ঘুম ভেঙে যাবে বলে তোর হাতটাও বালিশ থেকে সরায়নি। তাই? বাবাই কত ভালো না রে মিষ্টি মা? কিন্তু বন্ধুই আমার বাবাই, সেটা বুঝিনি। বাবাই এর কাছে থাকতে এঞ্জেল এখন ব্রাশ করবে। হিয়ারস দ্য টুথব্রাশ, এই টুথপেস্ট। কেমন করে ব্রাশ করবে? কেমন করবে? কানমোলা খেতো আমার হাতে। কখনো আমার চশমা ভেঙে দিত, কখনো রিপোর্ট কার্ড লুকিয়ে রাখতো। কি না, আমি রেজাল্ট দেখলে ওকে বকাবকি করবো।
ভাগ্যিস মিঠি এসেছিল, সাক্ষ্যটা ওর জন্য আস্তে আস্তে মানুষ হচ্ছে। ওর মায়ের কথা কিছু মনে পড়তো না? না, আমার সবচেয়ে কষ্টের জায়গায় এটাই। সবাই বলে আমি সাক্ষ্যর মা, কিন্তু আমি কিছু মনে করতে পারি না। কিন্তু তাতে কি হয়েছে? অ্যাটলিস্ট মায়ের ভালোবাসাটুকু তো দিতে পারো নাকি? এনিওয়ে, বুঝি সাক্ষ্য আর মিঠি এক্ষুনি চলে আসবে। সন্ধ্যার টেস্ট গেছে ওদের আনতে। মিঠিও আসবে? হ্যাঁ। এই এঞ্জেল, ভালো করে কুলকুচি করেছো তো দেখি? আরে বাবা, দেখি দেখি দেখি, ফেসটাকে একটু তো ড্রাই করতে হবে, তাই না? চলো 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 চলো, তো ওখানে জাস্ট সিট ডাউন। এবারে চো চো করে দুধটা খেয়ে নেবে, বুঝলে? আমি দুধ খাই না। এই, দুধ খাই না বললে হয়? খেতে তো হবে। তোমার এক কাজ করো, মিষ্টি মাকে বলো দুধের মধ্যে চকলেট পাউডার মিশিয়ে দিতে, ভালো লাগবে। দাঁড়াও। কি রে মিষ্টি, কি বলছিস? দুধ খাই না বলছিস যে? বড় বল, ছোটবেলা থেকে দুধ পেতিস না তো খাবে কি করে? মিঠাই, কি বলছো তুমি ওর সামনে? দেখো, পাস্ট নিয়ে না আমার সামনে একদম কথা বলবে না, জানো তো? পাস্টে আমি তোমাদের সাথে থাকতে পারিনি, আর আমার খুব খারাপ লাগে এটা ভেবে যে আমি পাস্টটা একেবারেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু কিন্তু এখন ও দুধ দিন যা যা দরকার ও যেন সবটা পায়। ওকে এঞ্জেল, দেখি শিফট 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 শিফট। এঞ্জেলের যা যা খেতে ইচ্ছে করবে এখন থেকে জাস্ট বাবাইকে বলবে। ওকে, বাবাই সবটা এনে দেবে। এতটাও মাথায় তুলবেন না। মিঠাই প্লিজ এই কথাগুলো বলবে না। এঞ্জেল আমার মেয়ে, ছোট থেকে কিচ্ছু পাইনি। ওর বাবাই এখন থেকে ওর জন্য সবটা করবে, সবটা।